জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের শুভ অম্বুবাচীতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিছু কথা বলেছিলেন এবং হিন্দু শাস্ত্র মতে কিছু কথা আছে অম্বুবাচী সম্বন্ধে, যা আজকে আপনাদের মধ্যে তুলে ধরব। অম্বুবাচী পালক ও রীতি সম্বন্ধে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন শুনেন। শ্রী ঠাকুরের প্রতিটি কথাই যেন বিজ্ঞান আশ্রিত। উত্তপ্ত দাহ শেষ করে আষাঢ়ের বৃষ্টি জলে প্রকৃতি হয়ে ওঠে রজস্বলা। প্রকৃতি যেন মায়ের মতন করে সৃষ্টি করে তার সন্তানরে। কি অদ্ভুত মিল প্রকৃতি আর মায়ের। শ্রী ঠাকুর কি সূক্ষ্ম সুন্দর করে বললেন। অম্বুবাচীর সময় মাটি খুঁড়া হয় না কেন, সেই সম্বন্ধে কথা ওঠায় শ্রী ঠাকুর বলেছিলেন, পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী, আর অম্বুবাচী যেন তার ঋতুকাল। মেয়েদের প্রত্যেক মাসে একবার হয়, আর পৃথিবীর হয় বছরে একবার। মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে, তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখে। অম্বুবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায়, গাছ লতা পাতা যেন তেজালো হয়ে ওঠে। এটি আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড, ইংরাজি 28 তারিখ 12 মাস 1945 সন থেকে নেওয়া হয়েছে। এখন আপনাদের বলবো অম্বুবাচী শব্দের অর্থ কী হিন্দু শাস্ত্র মতে। ভগবতীর ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম হল অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। এবার হিন্দু শাস্ত্র মতে অম্বুবাচীর কিছু কথা বলা যাক। অম্বুবাচী হিন্দুদের পালিত একটি ধর্মীয় উৎসব। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে চতুর্থ পদের শুরু থেকে 4 দিন ধরে অম্বুবাচী আচার পালন করা হয়। লোকবিশ্বাস, এই সময় পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং ঋতুকাল সমাপ্তির পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই 4 দিন কৃষি জমিতে লাঙ্গল দেওয়া, ভূমি কর্ষণ করা প্রভৃতি সমস্ত রকম কৃষিকাজ বন্ধ রাখা হয়। এই দিনগুলোতে বিবাহ, গৃহপ্রবেশ, পূজা অনুষ্ঠান প্রভৃতি কোনো প্রকার মাঙ্গলিক কাজ করা হয় না। সকল দেবী মন্দির বন্ধ থাকে। হিন্দু বিধবা মহিলারা এই 4 দিন ব্রত পালন করেন। তারা এই 4 দিনের রান্না করা খাবার গ্রহণ করেন না। অম্বুবাচী শুরুর আগের দিনের রান্না করা খাবার ও ফল খেয়ে থাকেন। অম্বুবাচী উপলক্ষে আসামের কামাখ্যা মায়ের মন্দিরে মায়ের মহাপূজা ও মহামেলার আয়োজন করা হয়। তন্ত্রের মতে এই পীঠস্থানে বিষ্ণু চক্রে খণ্ডিত সতীদেবীর মহামুদ্রা জুনি পতিত হয়েছিল। লোকবিশ্বাস, এই সময় দেবী ঋতুমতী হন। এই দিনগুলোতে দেবীর মন্দির বন্ধ থাকে এবং গর্ভগৃহ থেকে রক্তবর্ণের তরল বেরিয়ে আসে। চতুর্থ দিন থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। বাড়িতে নিত্য পূজার ক্ষেত্রে বিভিন্ন মত আছে। দেবীর ঘট, প্রতিকৃতি বা মূর্তি স্পর্শ না করে দেবীকে ফুল ও ফলমূল নিবেদন করুন। চতুর্থ দিনে দেবীর স্নান সম্পন্ন করুন। মন্ত্রের মানস জপ করাই শ্রেয়।